আসলে আজকে আমরা চাচাকে মোট তুলে দিয়েছি। চাচার দুইটা পাঞ্জাবি এবং দুইটা লুঙ্গি, চাচির দুইটা কাপড় হলো ৩৯০০ টাকা এবং ১ বছর চাল হলো ১৫০০ টাকা। পাশাপাশি চাচার মোবাইল ছিল না, একটা মোবাইল কিনে দিয়েছি ১৪৫০ টাকা এবং একটা মাছ আছে ৩ কেজি, পাশাপাশি ২ কেজি মাংস আছে ২৪৫০ টাকা এবং চাচির জন্য হিজাব একটা ৫০০ টাকা, আলু পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী ২১৫০ টাকা এবং ভাড়া হলো ২০০ টাকা। এই মোট আমাদের ১২,১৫০ টাকা কেনাকাটা। পাশাপাশি চাচাকে নগদ তুলে দিয়েছি হলো ৩৯,২৫০ টাকা, মোট ৫১,৪০০ এবং ফরিদুল ভাই মাসিক ৩২০০ টাকা তাকে আলাদা তুলে দিয়েছি। তো আশা করি এখন কালবেলা মানেই নতুন চমক, নতুন কিছু। যেভাবে বৃদ্ধ রেফাসউদ্দিন কাকার জীবন পাল্টে গেল, তার সংসারের চালচিত্রও পাল্টে যাবে আস্তে আস্তে। গত কয়েকদিন আগে রেফাসউদ্দিন কাকাকে নিয়ে একটি নিউজ প্রকাশিত হয় কালবেলার অনলাইন প্ল্যাটফর্মে। তা দেখে সমাজসেবী মামুন বিশ্বাস তার পাশে এসে দাঁড়ায় এবং তাকে সাহায্য করার জন্য তার ভেরিফাই ফেসবুক অ্যাকাউন্টে তাকে সাহায্য করার জন্য একটি পোস্ট দেয়। তারই পরিপ্রেক্ষিতে অসংখ্য দাতাগণ তাদের কন্ট্রিবিউট করতে থাকে এই মামুন বিশ্বাসের অ্যাকাউন্টে। সেখান থেকেই আজকে তার জন্য বাজার করে তাহার বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া হয়। এভাবেই হয়তো সমাজসেবী মামুন বিশ্বাস এর মতো মানুষজন আছে বলেই বৃদ্ধ রেফাসউদ্দিন কাকাদের মতো মানুষদের মনে হাসি ফুটে ওঠে। আমরাও চাই রেফাসউদ্দিন কাকা তার সামনের দিনগুলোতে আরও ভালোভাবে যেন চলতে পারে এবং সে হাঁটা চলার উপর যেন দুনিয়া থেকে ত্যাগ করতে পারে। আমরা এভাবেই মানবতার কাজগুলোকে এগিয়ে নেব। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আশা করি। আজ রেফাসউদ্দিন কাকার চোখে মুখে হাসি ফুটেছে, কাল অন্য যে হতদরিদ্র মানুষ আছে তারও মুখে ইনশাল্লাহ হাসি ফুটবে। পৃথিবীতে টাকাই সব, এটা ভুল। মানুষের পাশে মানুষ দাঁড়াবে, এটা অন্যরকম একটা আনন্দ এবং এই আনন্দ সবার ভাগ্যে জোটে না, যেটা আমরা পেয়েছি মামুন বিশ্বাসের মাধ্যমে। এই বৃদ্ধ রেফাসউদ্দিন কাকার হাতে কিছু তুলে দিতে পেরে মহান আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া জানাই। পরিশেষে রেফাসউদ্দিন কাকা যেন সুখে শান্তিতে থাকে এই দোয়া করি।